নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বাড়িতে বসে কোনো ব্লগ বানাবো না, আজ না একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। তো তোমাদেরকেও আমি সাথে করে নিয়ে যাব। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন বলবো না, কিছুক্ষণ পর বলবো, ঠিক আছে? তো এই দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজ দুপুরের লাঞ্চ মেনুতে ছিল পটল আলু দিয়ে মাছের ঝোল, কুমড়োর তরকারি, আলু ভাজা আর ভাত। তো দুপুরের লাঞ্চটা করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর আজ আমরা 3 বোন মিলে ঘুরতে যাচ্ছি। মা যাচ্ছে না, মা বাড়িতেই আছে। খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে গেছি। কি আর রেডি হবো বলো তো, এই সবে স্নান করেছি তো ওই জন্য চুলটা এখনো ক্লেচার দিইনি, চুলটা খুলেই যাচ্ছি। আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর অনেকটা কিন্তু চলে এসেছি। রাস্তাটা কি শেয়ার করব বলো, রাস্তাটায় যদি শেয়ার করি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আর বাকি কিছু শেয়ার করতেই পারবো না। ওই জন্য অনেকটা চলে এসেই কিন্তু আমি এবার ক্যামেরা অন করছি। কি সুন্দর পরিবেশ না, চারিদিকে গ্রিনারি। আর এরকম গ্রিনারির মাঝে দিয়ে যেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দুদিকে জঙ্গল বলতে পারো, বন বলতে পারো, যেটাই, মাঝখান দিয়ে রাস্তা, বেশ সুন্দর লাগছে না পরিবেশটা। আর রোদটা কিন্তু মারাত্মক, আর গরমটাও বেশ ভালোই ছিল। গরমকালে তো গরম হবেই বলো, এটা তো কিছু করার নেই। মানে আমাদের মানুষের না মানে কিছুতেই পোষায় না। বেশি শীত পড়লেও কি জ্বালা, এত শীত পড়ে গেল, আর বেশি গরম লাগলেও ধুর এত গরম কোনোদিনও হতে হয় নাকি? তো যাই হোক, চলো তোমরা একটুখানি এনজয় করতে থাকো। আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই, হয়তো তোমারই জন্য। কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আজ আমরা যাচ্ছি গাংদুয়া। কোড়ল পাহাড় যাওয়ারও কিন্তু কথা ছিল, তবে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিল আর ওয়েদারটাও ঠিক ভালো ছিল না। ওই জন্য আমরা আর কোড়ল পাহাড়টা যেতে পারিনি। নেক্সট টাইম কোড়ল পাহাড় যাওয়ার প্ল্যান আছে। তো আজকে আমরা গাংদুয়াটাই ঘুরবো। তো চলো, এই দেখো চলেই এসেছি গাংদুয়ার ড্যামে। কি সুন্দর দেখতে লাগছে না, কত গাছ। আর আমার গাছের মধ্যে থাকতে না ভীষণ ভালো লাগে, মানে চারিদিকে সবুজ সবুজ সবুজ, সেই সুন্দর লাগে। আর আমাদের ওদিকে সবুজ আছে, তবে যতই বলো এরকম টাইপের জায়গা আর আমাদের বাড়ির ওই দিকের জায়গাগুলোর সাথে কিন্তু তুলনা করা যায়ই না। তো আমরা এখন একটুখানি ড্যামের মধ্যে যাব, মানে এদিকে একটা জায়গা রয়েছে বেশ সুন্দর, ওখানে একটুখানি সময় কাটিয়ে তারপরে আরো প্লেসগুলোতে যাব। তোমাদেরকেও নিয়ে যাবো, না টেনশন। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না চাই রে। হাই এসেছি গো, আমি এসেছি। কোথায় কোথায় কোথায়? সেই সুন্দর পরিবেশ না? তো এখানে সবাই মিলে ফটো তুলছিলাম, ওই ফটোগুলো দিইনি বোধহয়, লাস্টে আমরা কয়েকটা ফটো দিয়েছি। তো এই দেখো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর সামনে একটা কিছু পেয়ে গেছি, এটাকে কি বলবো, জলাশয় বলা যায় নাকি আমি জানি না কি বলে। তো ওখানে একটুখানি গিয়ে জলে হাত দিচ্ছিলাম, তারপর আমাকে তো বারণ করছিল নোংরা জল উঠায় উঠায় উঠায়। আমি কে কার কথা শোনে বলো? মিউজিক। আমাকে দেখে কেউ বলবে আমি এরকম করি বাচ্চাদের মতো? আমি এটা নিজেই দেখে কি পরিমাণে হাসছিলাম ভিডিও ক্লিপটাকে দেখে, ওই জন্য তোমাদেরকে একটুখানি শোনালাম। কেউ হাসবে না কিন্তু, ঠিক আছে? ওরকম একটু করেছি বলে কেউ হাসতে হবে নাকি? হ্যাঁ, এত হাসি কেন পাচ্ছে তোমাদের? ওখানে আমার উপরে খুব অত্যাচার হচ্ছিল, জানো জানো জানো?
আমাকে কিছুতে পেরোতে দিচ্ছিল না, ভিডিও বানাতে দিচ্ছিল না, কি বদমাস। আর এদিকে দেখো একটা গার্ডেন টাইপের পেয়েছি, আর পাশে জানো তো একটা পার্ক ছিল, কিন্তু ব্যাড লাক চাবি দেওয়া ছিল, বিকেলবেলায় খোলা হয় নাকি আমি ঠিক জানি না। তো ওই দেখো চলে এসেছি, কি সুন্দর লাগছে দেখতে না, সেরা লাগছে। সূর্যি মামাটাকে দেখতে হেভি লাগছে, তবে একটু ব্রাইটনেসটা কমালে ভালো হতো তাই না। তো এখন এদিকে এরকম করে ঘুরু ঘুরু করছি, আর এখানে দেখো আর্মি ছিল অনেকগুলো, তারা ফটো তুলছিল, ওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, কি সুন্দর হিহি। আর মানে ওয়েদারটা সেই লাগছিল, সেইটা গরমটা ছিল, গরমটা তো থাকবেই বলো, তবে বেশ ভালো লাগছিল দেখতে আর কি। তো আমরা যে এখন কোথায় যাচ্ছি আমরা নিজেরাই জানি না সত্যিকারে বলতে গেলে। তো এই দেখো এখানে চলে এসেছি, এটাকে কি বলে বলো তো, কি পাহাড় বলবো, এটা পাহাড় বলবো। এটা থেকে নামতে আমার কি ভয় লাগছিল, আর ওই পাথরগুলো না নড়ছিল, আমার মনে হচ্ছে এই পড়লাম। তারপরে আমার কি ভয়টা লাগছিল তোদেরকে বলে বুঝতে পারবো না। ভাবো ওরকম উঁচু দিয়ে আসছি, যদি পাথরগুলো নড়ে একটা পাথর হিলে পড়ে যায়, আমিও ব্যাস দাঁড়া মায়ের ভোগে চলে যাব, কি সুন্দর ব্যাপারটা হবে তাই না। তো এই দেখো আমরা এখানটাতে একটুখানি বসে বসে টাইম স্পেন্ড করছি, তো চলো তোমরা ভিউটা এনজয় করতে থাকো। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात। কি সুন্দর পরিবেশ না, তোমরা তো তাও ক্যামেরার মাধ্যমে দেখছো, আমি তো সামনাসামনি দেখেছি, যা দারুণ লাগছিল কি বলবো। আর আমি এখন ভয়েস ওভার করছি, পাশে একটু নয়েজ পেতে পারো, কারণ বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সাথে কিন্তু মেঘের গর্জনও রয়েছে, ওই জন্য একটু প্রবলেম হতে পারে, তাও আমি জোরে জোরে কথা বলার চেষ্টা করছি। আর এই ওয়েদারটা দেখে তো জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, তোমরাও আমার সাথে সাথে একটু মুগ্ধ হও। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। এত সুন্দর জায়গাটা দেখে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, এবারে নেমেই পড়বো জলের মধ্যে, তাতে আমার জামা ভিজুক বা যাই হোক আমাকে কিন্তু জলে নামতেই হবে। আর এই গরমে জল দেখলে কে নিজেকে আটকে রাখতে পারে বলো তো, কেউ পারুক বা না পারুক, আমি বাবা নিজেকে আটকে রাখতে পারি না, ওই জন্য দেখো কিছু না ভেবেই নেমে পড়েছি জলে। আর অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি, তবে খুব অল্প ভিডিও করেছি, কারণ একটা ভিডিওই যদি তোমাদেরকে দিতে থাকি বা একটা প্লেসের মধ্যেই যদি বেশি বেশি ভিডিও করতে থাকি, তোমাদেরও ভাল লাগবে না, তোমরাও বোর ফিল করবে, আর আমারও ভাল লাগবে না। আর হ্যাঁ, আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল, এটা যদিও প্রথমেই বলতে হতো, তবে আমি বলতেই ভুলে গেছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, আর জলটা একদম পরিষ্কার ছিল, মানে পরিষ্কার বলতে কি, তাও আর কি অতটা নোংরাও ছিল না যেমনটা আর কি থাকে। তো আমি একটা পাথরের মধ্যে জুত করে বসলাম, আর পাগুলোকে কি সুন্দর ভেজাচ্ছিলাম, বেশ ঠান্ডা জলটা ছিল তো, আর বেশ ভালো লাগছিল। ওয়েদারটাও দেখো কত কত মিষ্টি, এখন রোদটা চলে গেছে, এখন চলো তোমরা এনজয় করো ওয়েদারের সাথে আর আমার সাথে, আর আমিও এনজয় করতে থাকি। বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছে, তবে অতটা তাড়াহুড়ো করিনি, যেহেতু এখন গরমকাল, দিনটা একটু বেশ বড় হয়েছে, তো ওই জন্য একটুখানি বাইরে থাকলেও কোনো সমস্যা নেই। আর বিকেলবেলায় ঘুরতে বেরোনোর মজাটাই আলাদা। এই যে আমরা এখন বাড়ি যাব, কি সুন্দর হাওয়া খেতে খেতে যাবো বলো তো, সেই লাগছে ওয়েদারটা না, সুন্দর একদম, দেখতেই বেশ সুন্দর লাগছে। তো চলো এবারে তোমরা একটুখানি সিনেমাটিক বলবো, কিছু একটা ছোটোখাটো দেখতে থাকো, ঠিক আছে, এগুলো দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে, জানি না কেমন লাগবে, তো চলো তোমরা দেখতে থাকো। वे कमले आ मेरे नादान दिल, दो नैनों के पेचीदा सौगलिया रे, इनमें खोकर तू मिलता है कहाँ।
तुझसे ज्यादा प्यारे, ऊर्जा कहने से सुनता भी तू है कहाँ, गर सुन ले गर सुन ले वे कमले मेरे नादान दिल, বুকে পাঁজর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি, হারায় যখন আপন জনারে, অসময়ে ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে, ভাঙে রে কুল নদীর কিনারে, যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়েই দেহ সাজে, জীবন যেন ধূপে ধোঁয়ারে, ও জীবন রে জীবন রে, ও জীবন রে, একা মনে প্রশ্ন শুধু জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হায়, কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে, থামলি কেন ভুলের ঠিকানায়, ও জীবন রে জীবন। তো অনেক 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 মজা করে তোমাদেরকে অনেক গান শুনিয়ে ফেললাম। তো এখন যাচ্ছি আমরা বাড়ি, আর বাড়ি যাওয়ার পথে না একটা ঠাকুর দেখতে পেয়ে গেলাম, যেটা বিসর্জন হচ্ছিল, মানে হতে যাচ্ছিল আর কি। আর ওয়েদারটা এখনও বেশ সুন্দর ছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর এখন আমরা চলে এসেছি বাড়ি, বাড়ির সামনেই দেখলাম, তখন না এটা অনেকদিন আগেকার ভিডিও তোমরা দেখছো এখন, তো তখন মায়াপুর থেকে ঠাকুর নিয়ে আসা হয়েছিল, আমাদের এখানে ঘোরানো হচ্ছিল। তো দেখো ওটা দেখতে পেয়ে গেলাম রাস্তার মধ্যে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। রাধাকৃষ্ণকে দেখলেই মানে যে কোনো ভগবানকে দেখলেই মনটা জুড়িয়ে যায় বলো, মানে সেই লাগে। তো বাড়িতে এসে ডিনার করলাম বলতে চাউমিন খেয়েছিলাম, তো এটা খেয়েই আজকের একটা দিন শেষ করলাম, জীবন থেকে একটা দিন আবারও শেষ করে ফেললাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে। আমি জানি না এরপরে কি ব্লগ আসবে, কারণ অনেক 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 ব্লগ পড়ে রয়েছে, লাস্টের ছবিগুলো দেখে যেও। টাটা।